তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি না, সার্কেল কোয়াড্রিলেটারালটা তো সেকেন্ড ফার্স্টটাকে শেষ করে দিয়েছি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে হলো সার্কেল। এবার সার্কেল খুব কিন্তু ইম্পর্ট্যান্ট আর প্রচুর জায়গায় কাজে লাগবে। সার্কেল থেকে প্রচুর প্রশ্নও আসবে, আর শুধু যে এখানে আসবে তা নয়, যে এরপরেও ড্রয়িং করতে গেলে খুব কাজে লাগবে। তো এগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে সার্কেল সম্পর্কে। তার আগে আমরা সার্কেল কাকে বলো তোমরা বলো তো আগে একটু। স্যার স্যার কতলা কার্ভকে যুক্ত করে যেটা তৈরি হবে সেটাই সার্কেল। কতগুলো কার্ভগুলোটা তৈরি করলে, সাপোজ ধরো এটা কোথায় গেল, এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ। আমি এই কার্ভটাকে এরকম রাখলাম, এই কার্ভটাকে এটাকে একটা সার্কেল হয়ে যাবে। স্যার অনেকগুলো কার্ভকে দিয়ে স্যার করা তো যাবে একটা সার্কেল। নাও হতে পারে। আমরা যখন কোনো কিছুর একটা ডেফিনেশন বলবো বা সেই জিনিসটা সম্পর্কে বলবো, তাহলে আমাকে এমনভাবে, যেমন সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে যে রুটি কি, রুটি কাকে, মানে রুটি কোন জিনিসটাকে বলে। তুমি বললে স্যার গোল গোল হয়, আমরা খেয়ে নিই, গোল গোল হয় সেটা খেয়ে নিই। তো যদি এটা বলো তাহলে কি, গোল গোল অন্য কিছুও হতে পারে, বিস্কুট হতে পারে খেতে পারে, পরোটা হতে পারে খেতে পারে, কিন্তু সেটা যে রুটি কখন বুঝবো, তার একটা মানে স্পেশাল কিছু টাইপ আছে যে স্যার ওটা আটার হবে, ওটাকে এভাবে শেখা হবে, কি তার যে একদম স্পেশালিটি আছে সেইটা, যে স্যার এটা এই জিনিসটার জন্য চেনা যায়, যে এটা দ্বারা চেনা যায়। আর্ক তো তোমার নাও হতে পারে, যদি আমি একটা সেমি সার্কেল আঁকি সেখানেও আর্ক থাকবে, বা একটা প্যারাবোলা আঁকি সেখানেও আর্ক থাকবে, বাট প্যারাবোলাকে কি বা ইলিপসকে কি আমরা সার্কেল বলবো? সেটা তো বলবো না। তাহলে সার্কেল কখন বলবো? বলো। বলো বলো, তার আর কার কি মনে হচ্ছে একটু বলো। আরে বলতে হবে, ভুল বললে দেখা যাবে। বলবো হ্যাঁ বলো, বলতেই তো বলছি। সার্কেল একটা রাউন্ড ফিগার সার্কেল শেপ। গোল গোল হ্যাঁ বলো, একজন একজন করে বলো। সার্কেল মানে স্যার একটা গোল স্যার বৃত্তের মতো। সার্কেল মানেই তো বৃত্ত। হ্যাঁ স্যার। তাহলে সেটা তো মানে হয়ে গেল, মানে কাকে বলবে, আরেকজনকে কি বলছিলে বলো। হ্যাঁ স্যার বলছি, হ্যাঁ বলো। সার্কেল হচ্ছে একটা রাউন্ড শেপ ফিগার যেটার মধ্যে কোনো কর্নার থাকবে না আর এজ থাকবে না। একটা রাউন্ড শেপ ফিগার যার মধ্যে কোনো কর্নার থাকবে না, কোনো এজ থাকবে না। হ্যাঁ সেটাই তো আমিও বলছি, যে এই তো দেখো না, এটাও তো একটা রাউন্ড শেপ ফিগার, এর মধ্যেও কোনো কর্নার নেই, কোনো এজ নেই, এটাকে কি সার্কেল বলবো? স্যার কোনো গোলাকার বস্তুকে স্যার সার্কেল করে বৃত্ত বলে। হ্যাঁ তো এটা তো গোলাকারই বস্তু একটা, দেখো না, এটা যেটা আমি এঁকেছি এটাও তো একটা গোলাকার বস্তু। তোমার কি দেখে এটা গোলাকার মনে হচ্ছে না? এই জিনিসটা দেখে কি গোলাকার মনে হচ্ছে না? এটাও তো গোলাকার। না স্যার গোলাকার বটে। ডিম্বাকার। ও এটা 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 ডিম্বাকার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কি করে বুঝবো যে ওটা গোল হয়েছে? এবার তোমরা বলো, তোমরা বলছো গোলাকার জিনিস, আমি বলছি যে ওটা যে আদেও গোল হয়েছে কি করে বুঝবো? তার কি স্পেশালিটি স্যার থাকে? 360 ডিগ্রি বৃত্তের মাধ্যমে 360 ডিগ্রি। বৃত্তের মাধ্যমে মাঝের কোণটা 360 ডিগ্রি হয়, তো আমি তো বলছি যে এই জিনিসটা, এর মাঝে যে কোণটা আছে, এর মাঝে যে কোণটা আছে না, এটাও 360 ডিগ্রি। কোণ তো আমার মাঝখানে স্যার ওদের হচ্ছে। স্যার ব্যাস সমান হতে হবে চারদিকের। হ্যাঁ এটা একটা যুক্তিযুক্ত পয়েন্ট, যে এইখান থেকে এটা, এটা
এটা সব একই ডিস্টেন্স হবে, কখনো এই ডিস্টেন্স আলাদা হবে না। এটা একটা স্যার পয়েন্ট তখন হতে পারে, সেটাকে সার্কেল বলে। ব্যাস হ্যাঁ সমান। স্যার। আর কি হতে পারে? তাহলে দেখো সার্কেল কাকে বলবে, এটা জানতে গেলে আমাদেরকে এটা জানতে হবে দুটো পয়েন্ট, ঠিক আছে? এই ধরো এখানে একটা পয়েন্ট আছে আর এইখানে একটা পয়েন্ট আছে, এই যে দুটো পয়েন্ট, হ্যাঁ, কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে হয়তো বোঝা যাবে ভালো। এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স আছে, ঠিক আছে, এটাকে ব্যাসার্ধ বলে। তুমি একটা সুতো নেবে, ঠিক আছে, দিয়ে এরকম সুতোটার একটা ধার এখানে ধরে থাকবে, এই জায়গাটাই ধরে থাকবে, আর একটা ধার এখানে ধরে থাকবে, ঠিক আছে। এই জায়গাটাকে তুমি আঙুল দিয়ে চিপে রাখবে, আর এইখানে যে সুতোর যে প্রান্তটা আছে এটাকে এরকম ঘোরাতে থাকবে, দিয়ে আবার আগের জায়গায় আনবে, দেখবে একটা সুন্দর সার্কেল তৈরি হয়ে গেল। যখন তোমরা কম্পাসের সাহায্যে আঁকো তখন কি করো না, এইখানে একটা পয়েন্ট রাখো, এখানে একটা পয়েন্ট রাখো, দিয়ে ঘুরিয়ে দাও, সার্কেল হচ্ছে। তাহলে আমি বলতে পারি এইখানে যদি আমার একটা সুতো থাকে, যে সুতোটার কথা আমি বারবার বলছি, ওই সুতোটা এখানেও, সরি, এই সুতোটা যত এধারকে আসতে থাকবে এর ডিস্টেন্স কি কোথাও চেঞ্জ হচ্ছে? না স্যার, চেঞ্জ হবে না। হবে না। স্যার পুরো 360 ডিগ্রি ঘুরে গেলেও স্যার চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। তাহলে সমান আমি দূর। তোমাদেরকে এতক্ষণ ধরে যেটা বোঝাতে চাইছি যে সার্কেলের ডেফিনেশন বলতে গেলে যেটা বোঝা যায়, সেট অফ পয়েন্ট, মানে দুটো পয়েন্ট একটা প্লেনের উপরে থাকবে, ইন হুইচ দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম দ্য সেন্টার ইজ সেম অ্যাজ দ্য ডিস্টেন্স অফ দ্য আদার পয়েন্ট ফ্রম দ্য সেন্টার। মানে এই সেন্টার থেকে, এই সেন্টার পয়েন্ট থেকে এই আর্কের বা এইখানের যে কোনো এর ওপরে, এই এই লাইনের ওপরে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স সেন্টার থেকে সবসময় সমান হবে, একমাত্র তখনই একটা সার্কেল তৈরি হবে। এই যে এই জিনিসটার এখানে একটা পয়েন্ট আছে, কিন্তু এর দেখো এই পয়েন্ট থেকে এটার দূরত্ব আর এই পয়েন্ট থেকে এটার দূরত্ব কিন্তু অনেক কম বেশি আছে। যখন এই দূরত্বটা সবার জন্য সমান হয়ে যাবে, তার মানে হচ্ছে বাইরের আর্ক থেকে এই সেন্টার পয়েন্টের ডিস্টেন্স যখন সবার ক্ষেত্রে সমান হয়ে যাবে, তখন আমরা সেটাকে কি বলবো? সার্কেল। সার্কেল বলবো, ঠিক আছে। স্যার এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এবারে চলে আসে, হ্যাঁ বলো বলো। পার্টিকুলার ডেফিনেশন কি বলবো সার্কেল? পার্টিকুলার ডেফিনেশন এটাই হলো, যদি আমি তোমাদেরকে মানে ইংরেজিতে মানে গ্রেডিয়েশন বলি, এ সেট অফ পয়েন্ট, যে একটা পয়েন্টের সেট, সেখানে দুটো বা তিনটে চারটে যতগুলো পয়েন্ট খুশি থাকতে পারে, ইন এ প্লেন, একটা প্লেনের ওপরে, ইন হুইচ দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম দ্য সেন্টার, ধরে নাও এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, এটা সেম থাকবে অ্যাজ দ্য ডিস্টেন্স অফ দ্য আদার পয়েন্ট, এই আর্কের উপরে যে কোনো পয়েন্টের থেকে এই সেন্টার পয়েন্টের ডিস্টেন্সের সাথে সেম, মানে এই ডিস্টেন্সটা যেটা হবে, এই ডিস্টেন্সটা যেটা হবে এটার সাথে এই ডিস্টেন্সগুলো সব সেম হবে। যেই কন্ডিশনে এটা সেট হবে সেই কন্ডিশনটাকে আমরা তখন বলবো সেটা একটা সার্কেল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপর ডেফিনেশন আমি চাইলেই এটা তোমাদেরকে লিখিয়ে দিতে পারি, কিন্তু লিখিয়ে রেখে কী হবে, যদি তোমাদের ডেফিনেশন কোথাও লেখার কাজে লাগতো আমি লিখিয়ে দিতাম, অসুবিধা নেই। যদি লিখতে হয় তো বলবে, আমি দিয়ে দেবো গ্রুপে, নাহলে এখনও লিখিয়ে দেবো। তো এমনিতে তো ড্রয়িং করার সময় তোমাদেরকে ড্রয়িংয়ের ডেফিনেশন জিজ্ঞেস করবে না, তো ওই জন্য আমি আর এটা লেখালাম না, নাহলে তো দেখবে আমি অনেক কিছু লিখিয়ে দিই, সেটা কথা না। এটা অতটা করবে না, বেসিক কনসেপ্টটা তোমাকে যদি বুঝতে পেরে যাও তাহলেই চলে যাবে। আচ্ছা, এত দূর অবধি ঠিক আছে। এবারে আমরা যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে এই সার্কেলটার ক্ষেত্রে কি হলো না, আমি আরেকটা সার্কেল নিতে হবে। এটা তো ধরুন সেন্টার পয়েন্ট, ঠিক আছে।
তাহলে এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে? সেন্টার। তাহলে সেন্টার কাকে বলে আমি এক একটা জিনিস কিন্তু এখানে বলে যাচ্ছি, পরে লিখবো। হ্যাঁ, এখানে লিখে দিই সেন্টার। প্রথম হচ্ছে সেন্টার। সেন্টার মানে হচ্ছে সেই পয়েন্ট, যেই পয়েন্ট থেকে এর আর্কের ওপরে যে কোনো জায়গার ডিস্টেন্স সবসময় সমান থাকবে। ঠিক আছে। দুইয়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস কাকে বলছে? যে সেন্টার থেকে এর সারকামফারেন্সের ওপরে যে কোনো একটা ডিস্টেন্স, যে কোনো, সেটা এটাও হতে পারে, এটাও হতে পারে, যে কোনো হতে পারে। খুব মুশকিল, বুঝলে তো। এতগুলো জিনিস হ্যান্ডেল করার পরে এতক্ষণ করে যদি স্টুডেন্ট আসে না, একসাথে হ্যান্ডেল করতে পারি না, অসুবিধা হয়ে যায়। এটি পাস এই যে এই পয়েন্টটা, হ্যাঁ, এটাকে বলে রেডিয়াস। এটা যেখানে খুশি হতে পারে, এমন নয় যে শুধু এখানেই হবে, যে কোনো জায়গায় কিন্তু শেষ অবধি ঠেকে থাকবে। এখান থেকে এখানে হতে পারে, এখান থেকে এখানে হতে পারে, যে কোনো। এগুলোকে কি বলা হচ্ছে? রেডিয়াস। তাহলে রেডিয়াস বোঝা গেল। আচ্ছা, তারপরে আমি বলি তিনে হচ্ছে ডায়ামিটার। আচ্ছা, আমার মনে হয় এখানে এই জিনিসটা, আমি যেটা সার্কেলটা বোঝাতে চাইছিলাম সেটা সবাই বুঝে গেছে। এবারে আমি ওটাতে চলে যাই। হ্যাঁ, তাহলে ওটাতে আমি তাড়াতাড়ি ওকে স্যার। বলতে পারবো। হ্যাঁ, ওটাতে তাড়াতাড়ি বলতে পারবো। তাহলে আমরা কি পড়ছিলাম না? সার্কেল। আমি যেটা বোঝাতে চাইছিলাম সেটা আমি ওখানে বুঝিয়ে দিলাম। এবারে এখানে বাকিটা করে দিচ্ছি। হয়তো এখানে পারফেক্ট সার্কেল হবে না, তবুও পড়ানোর মতন হয়ে যাবে। একটা তো ভালো সার্কেল হোক। ঠিক আছে, মোটামুটি এটাকেই চলে যাবে। হ্যাঁ স্যার, হাতের থেকে ভালো হবে না। এই সেন্টার থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে আর। তাহলে আমরা একে পড়েছি সেন্টার, দুয়ে পড়েছি রেডিয়াস হয়ে গেল, আর তিনে কি না ডায়ামিটার। ডায়ামিটার কাকে বলবে? ডায়ামিটার হচ্ছে এই সার্কেমফারেন্সের উপরে যে কোনো দুটো পয়েন্টের ডিস্টেন্স, কিন্তু যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে সেই লাইনটাকে অবশ্যই সেন্টার লাইন দিয়ে পাস করতে হবে। তার মানে হচ্ছে ডায়ামিটার হচ্ছে এই সার্কামফারেন্সের ওপরে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, বাট যখন সেই পয়েন্টটা সেন্টার পয়েন্টকে টাচ করে যাবে। The line segment passing through the center and meeting the points of the circumference is called diameter. এটাকে ডায়ামিটার বলা হচ্ছে। সব সময় যখন এটা এটা এখান থেকে এখানে হতে পারে, এখান থেকে এখানেও হতে পারে, কিন্তু বি মেনশন যে এই যে সেন্টার পয়েন্ট দিয়ে যেন অবশ্যই যায়। হলো। তারপরে হচ্ছে সার্কামফারেন্স। সার্কামফারেন্স কি জিনিস না? এই যে নীল রেখাটা যেটা সার্কেল বাউন্ডারি করে, না বাইরে বারবার সার্কামফারেন্স বলছি, এটাকে সার্কামফারেন্স বলা হয়। তার মানে হচ্ছে ধরে নাও তুমি একটা সার্কেলের এইখান থেকে হাঁটতে শুরু করেছো, হেঁটে 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 আবার এখানকে ঘুরে চলে এলে, তুমি যেই পথ দিয়ে ঘুরে এলে সেটাই তোমার সেটা হচ্ছে এই সার্কেলের সার্কামফারেন্স। ঠিক আছে, বোঝা গেল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি বলছো? স্যার বোঝা গেল। আরেকজনকে কি বলতেছে আমি শুনতে পাচ্ছি না। স্যার ডায়ামিটারটা একবার ডায়ামিটার হচ্ছে, আগে বলি, আগে সার্কামফারেন্সটা বুঝে নাও। সার্কামফারেন্স হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, সার্কামফারেন্সের ওপরে যে কোনো লাইনকেই ডায়ামিটার বলবে, কিন্তু সেই লাইনটা যেন অবশ্যই সেন্টার পয়েন্ট দিয়ে পাস হয়। এই সার্কামফারেন্সের মধ্যে থেকে তুমি যে কোনো লাইন টানো, সেই লাইনটা যদি সেন্টার লাইন দিয়ে পাস হয়ে যায় তখনই তাকে ডায়ামিটার বলবে। আর দেখো, সেন্টার পয়েন্ট থেকে সার্কামফারেন্সের পর্যন্ত যে ডিস্টেন্স, এটা আর, আর এটা যখন ফুল হয়ে যাচ্ছে তখন সেটা ডায়ামিটার হয়ে যাচ্ছে। যে সেন্টার পয়েন্ট দিয়ে যাচ্ছে মানে আর, এধারেও আর, তো ডায়ামিটার সমান 2 ইন্টু রেডিয়াস।
যদি তুমি এইভাবে একটা লাইন টানো তো এটা আর হবে, এটাও আর হবে, তার পুরোটাকে বলা হবে ডি বা ডায়ামিটার। ঠিক আছে, বোঝা গেছে ডায়ামিটারটা কি জিনিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝি। আচ্ছা, এবারে সারকামফারেন্সটা বললাম। সারকামফারেন্স মানে মানে তোমরা এতে দেখবে যখন এই ট্রায়াঙ্গেল বা রেক্টাঙ্গেল পড়েছিলে না, তোমাদেরকে পেরিমিটার পড়ানো হয়েছিল, মানে পরিসীমা। মানে যদি এইটা দিয়ে হাঁটো, এটা দিয়ে হাঁটো, এটা দিয়ে হাঁটো, এটা দিয়ে হাঁটো, এটা হচ্ছে তার পেরিমিটার। আর যখন একটা সার্কেলের ক্ষেত্রে তার পেরিমিটার বের করতে হয় সেটাকে পেরিমিটার বলে না, সেটাকে সারকামফারেন্স বলে। দুটোই বাংলায় পড়ার সময় এটাও পরিসীমা পড়বে, এটাও পরিসীমা পড়বে, কিন্তু যখন ইংলিশে পড়বে তখন সার্কেলের ক্ষেত্রে এটাকে সারকামফারেন্স বলবে। যে কোনো সার্কুলার বডির ক্ষেত্রে, ইলিপসও হতে পারে, সেমি সার্কেল হতে পারে, সেটাকে সারকামফারেন্স বলবে। আর এগুলোর ক্ষেত্রে পেরিমিটার বলবে। এটা অনেকের ক্ষেত্রে কনফিউশন হয়ে যায়, ওই জন্য আমি বলে দিলাম। কেননা একটু আগে পেরিমিটারের ফর্মুলা পড়বে একরকম, আবার সারকামফারেন্সের ফর্মুলা পড়বে একরকম, তো যারা একটু কনফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তারপরে বলি আর্ক। আর্কটা সবাই বুঝতে পেরেছো। এর ওপরের যে কোনো জায়গা, ধরে নাও এইখান থেকে এই এই জায়গাটাকে আমি কেটে নিলাম, তাহলে কি আসবে? যে এরকম একটা জায়গা আসবে, এটা হচ্ছে আর্ক। ওই যে প্রথমে বললো না, অনেকগুলো আর্ককে যোগ করে দিলেই একটা সার্কেল হয়ে যায়। সার্কেল অনেকগুলো আর্ককে যোগ করে দিলে হতে পারে, কিন্তু ওই কন্ডিশনটা থাকতে হবে যে সেন্টার পয়েন্ট থেকে তার সার্কামফারেন্সের মধ্যে যেন সবসময় সমান ডিস্টেন্স থাকে, তাহলে সেটা হয়ে যাবে। আর্ক হচ্ছে যে এই সার্কামফারেন্সের যে কোনো একটা পার্টকে আর্ক বলা যায়। এটা থেকে এই জায়গাটা একটা আর্ক, এখান থেকে এই জায়গাটা একটা, পুরোটাই একটা আর্ক, এটাকে আর্ক বলা হয়। আচ্ছা, তারপরে আর কি আছে না, কর্ড। কর্ড কি? কর্ড মানে একটু আগে আমি তোমাদেরকে যখন ডায়ামিটার বলছিলাম, আমি বলেছিলাম যে সার্কামফারেন্সের মধ্যে যে কোনো লাইন টানা গেলে সেই লাইনটা যদি সার্কেলের সেন্টার পয়েন্ট দিয়ে পাস করে তখন তাকে আর্ক বলে। এখন আমি বলছি স্যার তোমাদের কথা অনুযায়ী স্যার আমি এরকম একটা লাইন টানবো যেটাকে এটা দিয়ে ক্রস করবে না, বা এরকম একটা লাইন টানবো, এরকম একটা লাইন টানবো, এটা তো সেন্টার পয়েন্ট দিয়ে যাচ্ছে না, তাহলে এই লাইনগুলোকে কি বলা হবে? না, এই লাইনগুলোকে কর্ড বলা হবে। আমার মনে হচ্ছে একটু একটু প্রসিডিওর নিয়ে নিয়েছি, যার জন্য আমাকে একটু লিখতে অসুবিধা হবে। ঠিক করে একটু সময় না, নোটগুলো আবার লিখে দিচ্ছি তাড়াতাড়ি করে, যাতে তোমাদের কাছে খুব ভালোভাবে পেয়ে যাবে। কী কী আছে না, সেন্টার, তারপরে রেডিয়াস, হচ্ছে ডায়ামিটার, চারিদিকে সারকামফারেন্স, হচ্ছে আর 6 হচ্ছে কর্ড। এখন অব্দি এতগুলো হয়েছে, তাই তো? আমি এগুলো না ধারে ধারে ছবি ধরে নাও, এটা একটা সার্কেল, ছোট ছোট সার্কেল দিয়ে দেখাচ্ছি। এটা তার সেন্টার পয়েন্ট, এইটা তার রেডিয়াস, এটা তার ডায়ামিটার, আর শুধু এটা হচ্ছে সারকামফারেন্স। আর যে কোনো একটা আর্ক, এগুলো হচ্ছে আর্ক। আর এই সার্কেলের যে কোনো একটা, এটা যে সেন্টার পয়েন্ট হয়, এরকমই যদি কোনো লাইন থাকে যেটা সেন্টার পয়েন্ট দিয়ে পাস করছে না, এটাকে বলা হচ্ছে কর্ড। এখনো অবধি জিনিসগুলো পরিষ্কার আছে যতদূর বলেছি? স্যার একটু, স্যার ছবিটা একটু নামান তো স্যার। পরে আবার দেখে নেব। আচ্ছা, তারপরে যেটা বলি স্ক্রিনশট নেওয়া। সেকেন্ড, এটা সম্পর্কে কে কি জানে? সেকেন্ড কি জিনিস না, কোনো একটা সার্কেল, কোনো একটা সার্কেলের এটা সেন্টার পয়েন্ট, যে এইটা এই সেকেন্ড হচ্ছে যে সার্কেলকে দুভাগে ভাগ করে দেয়, কিন্তু দুভাগে সমান দুভাগে নয়, দুভাগে ভাগ করে কিন্তু সমান দুভাগে নয়। তার মানে হচ্ছে যেটা এই সেন্টার পয়েন্ট দিয়ে পাস করবে না। সেকেন্ড হচ্ছে একটা ডিভিশনারি লাইন, যেটা সার্কেলকে এপাশ ওপাশ দুটো সার্কেলের সার্কামফারেন্সকে ইন্টারসেক্ট করবে, কিন্তু সেন্টার পয়েন্টে যাবে না। এক কথায় বলতে পারো যদি কর্ডটাকে বাইরের দিকে বের করে দেওয়া হয় সেটা একটা সেকেন্ড হয়ে যাবে।
বোঝা গেছে? এগুলো কাজে লাগবে কিন্তু, ওই জন্যই আমি এতক্ষণ ধরে বলছি। এখানে বলো। তারপর হচ্ছে সেগমেন্ট। সেগমেন্টটা কি? সেগমেন্ট হচ্ছে যদি একটা সার্কেলের মধ্যে কোনো একটা সার্কেলের মধ্যে একটা কর্ড থাকে, একটা কর্ড থাকে, এই কর্ডটা সার্কেলকে দুটো ভাগে ভাগ করে, এটা একটা ভাগ আর এটা একটা ভাগ। তো এই ভাগগুলোকে বলা হয় সেগমেন্ট। যেটা বড় থাকে সেটাকে বিগার সেগমেন্ট বলে, আর যেটা ছোট থাকে স্মলার সেগমেন্ট বলে। যে কোনো ভাগে ভাগ করতে পারে, যে এরকম আছে তো হয়তো এরকম লাইন টানা আছে। একটা কর্ড একটা সার্কেলকে যেই দুটো ভাগে ভাগ করবে তখন সেই ভাগ দুটোকে সেগমেন্ট বলা হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। যে না বুঝতে পারবে জিজ্ঞেস করবে। হ্যাঁ, সেগমেন্টের পরে আসি ট্যানজেন্ট। ট্যানজেন্ট কি? ধরে নাও এটা একটা সার্কেল, এই সার্কেলের সার্কামফারেন্সের ওপরে যে কোনো একটা পয়েন্ট থেকে যদি একটা লাইন টাচ করে বেরিয়ে যায়, যে কোনো একটা জায়গা থেকে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, দেখো যে কোনো একটা পয়েন্টে, শুধু একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে যাবে, সেইগুলোকে বলা হবে ট্যানজেন্ট। ট্যানজেন্ট লাইন দ্যাট টাচেস দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল অনলি অ্যাট এ পয়েন্ট, মানে এটা জাস্ট একটা পয়েন্টে শুধু টাচ করবে। হ্যাঁ, এতটা জায়গা যদি টাচ করবে না, শুধু একটা পয়েন্ট টাচ করে বেরিয়ে যাবে। এগুলো স্পর্শক বলা হয়। ওটারই ইংরেজি নাম হচ্ছে স্পর্শক, বাংলা নাম হচ্ছে স্পর্শক, এটাকেই ট্যানজেন্ট বলে। ঠিকই বলেছে। আর এই স্পর্শক বা ট্যানজেন্টগুলো সবসময় রেডিয়াসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। মানে রেডিয়াস সবসময় ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা একটা প্রপার্টি বলে রাখলাম আপাতত। এটাকে হলো ট্যানজেন্ট। তারপরে বলি সেমি সার্কেল। সেমি সার্কেল কি? সেমি সার্কেল মানে হচ্ছে যেটাকে অর্ধবৃত্ত। এটা আর, এটাও আর, পুরোটাকে বলা হয় ডি। এর অর্ধেক ভাগকে সেমি সার্কেল বলে। ঠিক আছে? এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেক্টর। সেক্টর কি জিনিস? না, কোনো একটা সার্কেল আছে, হয়ে যাচ্ছে যে আমি কন্ট্রোল করতেই পারছি না, দরকারি জিনিস না কাটা হয়ে যাবে মুশকিল। ভুলে যাচ্ছে। কি করে? ঠিক করে যাবে। হ্যাঁ, তো সেক্টরে ধরে নাও এটা একটা সেন্টার পয়েন্ট, এখান থেকে যে কোনো দুটো রেডিয়াস নিয়ে নাও, যে কোনো দুটো তোমার পছন্দ মতো, এরকম হতে হবে শুধু তার কথা নেই, এরকম হতে পারে। ঠিক আছে? এই দুটো এই দুটো রেডিয়াস দ্বারা যে জায়গাটা ঘেরা থাকে এই জায়গাটাকে বলা হয় সেক্টর। তাহলে সেক্টর কাকে বলছে? দ্য পার্ট অফ সার্কেল এনক্লোজড বাই টু রেডিয়াস অফ এ সার্কেল। তাহলে দুটো রেডিয়াস আর একটা আর্ক দিয়ে যে জায়গাটা ঘেরা থাকছে তাকে বলা হচ্ছে, এটা একটা রেডিয়াস আর এটা একটা রেডিয়াস, আর কি আছে না, এই আর্কটা আছে, এই আর্কটা আছে, এই আর্ক আর দুটো রেডিয়াস দিয়ে যে জায়গাটা ঘেরা থাকছে সেটাকে বলা হচ্ছে সেক্টর। ঠিক আছে? আরও দুটো জিনিস জানতে হবে, সেগুলো কি? একটা হচ্ছে, হ্যাঁ বলো বলো। সেক্টরটা আরেকবার বলুন। সেক্টরটা হচ্ছে কোনো একটা সার্কেল আছে, এই সার্কেলের উপরে তুমি যে কোনো দুটো রেডিয়াস আঁকো, এরকম আর এরকম, যে কোনো দুটো, হ্যাঁ তোমার পছন্দ মতো,
এই দুটো রেডিয়াস এই সেক্টরটাকে, এই আর্কটার মধ্যে যে জায়গাটা কভার করে আছে এটাকে বলা হবে সেক্টর। এখন তোমাদের অনেকের মনে হতে পারে স্যার তাহলে কি এই জায়গাটাকে সেক্টর বলা হতে পারে? এই জায়গাটাকেও হতে পারে, এটাকে বিগার সেক্টর বলবে, এটাকে স্মলার সেক্টর বলবে। দুটো রেডিয়াস আর একটা আর্ক নিয়ে যে কোনো, অ্যাকচুয়ালি কীরকম থাকে না, ছবি এরকম থাকে না, ছবি কীরকম থাকে, এরকম থাকে, সেক্টরের ছবি না এরকম হয়। তো অনেকে দেখে বলবো এটা কোথা থেকে এলো, এটা অ্যাকচুয়ালি একটা সার্কেল, এই সার্কেলের একটা অংশ, ওই জন্য সার্কেল থেকে দেখানো। এখানে দেখো কি আছে না, এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, অ্যাকচুয়ালি সমান হবে দুধার, এটা এটা এটাও আর এটাও আর, এটা একটা যে কোনো আর্ক দিয়ে ঘেরা থাকলে দুটো রেডিয়াস একটা আর্ক দিয়ে যে জায়গাটাকে কভার করে রাখে সেটাকে বলা হয় সেক্টর। বোঝা গেল বাবা? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে বলছি কোসেন্ট্রিক সার্কেল। কোসেন্ট্রিক সার্কেল মানে কি না, দুটো সার্কেল যদি একটাই সেন্টারের উপরে তৈরি হয় তখন একটা সার্কেল আর অপর সার্কেলে কোসেন্ট্রিক সার্কেল বলা হয়। দেখো একটা সেন্টার পয়েন্ট দিয়েই দুটো সার্কেলকে টানা হয়েছে, দুটো রেডিয়াস আলাদা আলাদা কিন্তু সেন্টার পয়েন্ট একই। যখন দুটো সার্কেলের সেন্টার পয়েন্ট একই থাকবে কিন্তু রেডিয়াস আলাদা হবে তখন তাকে কোসেন্ট্রিক সার্কেল বলা হয়। ঠিক আছে? স্যার আরেকবার বলবেন? দুটো সার্কেল, তুমি সার্কেলটা যখন তোমরা একটা সার্কেল ড্র করো কি করো না, কম্পাসটাকে এখানে বসাও, দিয়ে এরকম করে টেনে দাও, তাই তো? তুমি কি করলে এইখান থেকে কম্পাসটা বসালে, দিয়ে আরেকটু বাড়িয়ে দিলে, দিয়ে এরকম করে টেনে দিলে, তার মানে কি সেন্টার পয়েন্ট তো একটাই। একটা সেন্টারের উপরে দুটো বা তিনটে সার্কেল যদি থাকে তখন সার্কেলগুলোকে একে অপরের কোসেন্ট্রিক সার্কেল বলা হয়। কোসেন্ট্রিক মানে সেম সেন্টার, কো সেন্টার। বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপরে আমরা যেটা করব, এসেন্ট্রিক সার্কেল। এসেন্ট্রিক সার্কেল কাকে বলে? সাপোজ ধরো এটা একটু, এটা একটা সেন্টার পয়েন্ট, এইটার উপরে এ করে একটা সার্কেল এরকম আঁকা হলো। ধরে নাও এইটা ডায়ামিটার, এই একটা সার্কেল ড্র করা হলো। এই সার্কেলের মধ্যে আরেকটা সেন্টার পয়েন্ট নেওয়া হলো এইটা, যে তার মধ্যে আরেকটা ছোট সার্কেল ড্র করে দিলাম। তাহলে কি বোঝাচ্ছে জিনিসটা, আমি যদি এটা বাদ দিয়ে দিই, যে দুটো সার্কেল, একটা সার্কেলের মধ্যে আরেকটা সার্কেল থাকবে কিন্তু তাদের সেন্টার পয়েন্টগুলো আলাদা হবে, এর সেন্টার পয়েন্ট আলাদা, এর সেন্টার পয়েন্ট আলাদা, তখন একটা সার্কেল অপর সার্কেলের এসেন্ট্রিক সার্কেল বলা হবে। আলাদা সার্কেল, ই সেন্ট্রিক মানে আলাদা আলাদা সেন্টার আছে, কোসেন্ট্রিক মানে সেম সেন্টার, ই সেন্ট্রিক মানে আলাদা আলাদা সেন্টার। দুটো সার্কেল, একটা দুটোর ক্ষেত্রেই দেখো একটা সার্কেল আরেকটা সার্কেলের মধ্যে আছে কিন্তু এখানে দুটো সেন্টার পয়েন্ট এক, এই জন্য একে বলা হচ্ছে কোসেন্ট্রিক। এখানে দুটো সেন্টার পয়েন্ট আলাদা, এই জন্য এটাকে বলা হচ্ছে ইসেন্ট্রিক। বোঝা গেল? তো এই 11টা টার্মস, 11টা কি 12টা হওয়ার কথা তো, হ্যাঁ কোথাও ভুলভাল দাগ দিয়ে দিয়েছি, 1 2 3 দাগ 4 নম্বর 5 ভুল দিয়েছে। 6 7 8 9 12টা 10 11 12 13টা হয়ে যাচ্ছে, 13টা হবে না, 12 13। এই 13টা জিনিস সার্কেল সম্পর্কে জানতে হবে। কেননা বারবার উচ্চারণ হবে, আমি বলবো সার্কামফারেন্স অফ দি দাগ টানো, সেক্টরটাকে সিলেক্ট করো,
দুটো একটা কোসেন্ট্রিক সার্কেল এঁকে ফেলো। আমি বললাম 20 মিলিমিটার আর 25 মিলিমিটারের একটা ডায়ামিটার নিয়ে একটা 20 কোসেন্ট্রিক সাইকেল আঁকো। তুমি তো এবারে ভাবছো কোসেন্ট্রিক সার্কেল কি, তার মানে কি একটা ডায়ামিটার 20 নিয়ে একটা ডায়ামিটার 25 নিয়ে দুটো সার্কেল, এটাকে তো আমি তো বলে দিয়ে ছেড়ে দেবো, তুমি এবারে সারাদিন বসে বসে ভাবছো কোসেন্ট্রিক মানেটা কি, হয়ে গেল আর কি সময় নষ্ট। এই জন্য হ্যালো আগে স্যার। এটা, হ্যাঁ বলো বলো। স্যার 20 সেন্টিমিটার ডায়ামিটার কেন হবে স্যার? রেডিয়াস হবে তো। রেডিয়াসই বললাম, কোনো কারণে রেডিও হয়তো হয়েছে। 20 20 সেন্টিমিটার ডায়ামিটারেরও সার্কেল হতে পারে, একটা 20 ডায়ামিটার নাও, একটা 25 ডায়ামিটার নাও, রেডিয়াস হাফ হাফ হয়ে যাবে, 10 আর 12 হ্যাঁ স্যার, 5, কি তো ব্যাপার, রেডিয়াস স্যার বলছি। এমনি কোনো ব্যাপার নেই। তো এই জিনিসগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিলাম। স্যার, হ্যাঁ বলো। স্যার সেগমেন্টটা আছে, সেক্টরটা স্যার আবার বলুন। সেক্টর আর সেগমেন্টের মধ্যে পার্থক্য, তাই তো? না স্যার, আরেকবার বলে দিন স্যার, ঠিকঠাক বুঝতে পারিনি। আচ্ছা, দেখাই। সাপোজ ধরো এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এই সার্কেলের এটা রেডিয়াস, এটা আরেকটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, ঠিক আছে? এই দুটো রেডিয়াস এই সার্কেমফারেন্স এইটুকুন আর্ক নিয়ে এই জায়গা থেকে এই জায়গাটা নিয়ে যেটুকুন জায়গা ঘিরে আছে না, এটাকে এর সেক্টর বলা। আর এটা একটা সার্কেল, এই সার্কেলের সেন্টার পয়েন্ট দিয়ে যদি কোনো লাইন টানা হয় তখন সেটাকে বলা হয় ডায়ামিটার। আর এমন একটা লাইন যেটা সেন্টার পয়েন্ট দিয়ে টানা হচ্ছে না কিন্তু সার্কামফারেন্সের আরেকটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আসছে, এটাকে বলা হয় কর্ড। এই কর্ডটা সার্কেলকে দুটো ভাগে ভাগ করে, এই ভাগটাকে বলা হয় সেগমেন্ট, এটাকেও বলা হয় সেগমেন্ট। যখন একটা আর্ক একটা সার্কেলকে, সরি একটা কর্ড একটা সার্কেলকে দুটো ভাগে ভাগ করবে তখন তাকে সেগমেন্ট বলা হয়। আচ্ছা, যেই ছেলেটা আরএসির যেই ছেলেটা আমার কাছ থেকে লিঙ্ক নিয়েছো, সে গ্রুপে লিঙ্কটা দিয়েছো তো? হ্যাঁ স্যার, দিয়েছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার, গ্রুপে দিই। ঠিক আছে, ঠিক আছে। তো বলছি এই কর্ড কাকে বলে আগে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই কর্ডটা সার্কেলকে দুভাগে ভাগ করে দেয় আর এক একটা ভাগকে সেগমেন্ট বলা হয়। বোঝা গেছে কি? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে এগুলো আমাদেরকে জানালো, এবারে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের কাছে কোশ্চেন আসবে, আমাদেরকে কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন কীরকম আসবে? ড্র এ ট্যানজেন্ট অন 60 mm ডায়া সার্কেল। একটা 60 mm এর ডায়ামিটার নিতে হবে, তাহলে ডায়ামিটার যদি 60 mm হয় তার মিডিল পয়েন্টটা নিয়ে নেবে, তাহলে এটাকে রেডিয়াস পেয়ে যাব 30 mm। এই 30 mm নিয়ে একটা আমাকে আগে সার্কেল ড্র করে নিতে হবে। করে নিলাম। এবারে বলেছে এই সার্কেলের উপরে একটা ট্যানজেন্ট আঁকতে হবে, তো কোনো অসুবিধা নেই, যে কোনো একটা পয়েন্ট নেবে, সেই পয়েন্টের উপরে একটা দাগ টেনে দেবে। তোমরা ভালো আঁকতে পারবে, আমি তো এখানে একেবারে টানতে পারছি না, তোমরা শুধু যে কোনো একটা পয়েন্ট নিয়ে নেবে, সেই পয়েন্টের সাথে সাথে একটা স্কেল বসিয়ে দাগটাকে এভাবে টেনে দেবে, সেটাই তার ট্যানজেন্ট। কিন্তু একটা জিনিস হবে, এই পয়েন্টটা যেই পয়েন্টে টাচ করাবে না সেই পয়েন্ট থেকে যদি তুমি একটা রেডিয়াস টানো, সেই এই রেডিয়াসটা দেখবে এই ট্যানজেন্টের সাথে যেন 90 ডিগ্রি থাকে, হবে এটা অটোমেটিক হয়ে যাবে ঠিকঠাক টানতে পারলে। এটা তোমাকে 90 ডিগ্রি আঁকতে হবে না, ভেরিফাই করার জন্য দেখে নেবে হচ্ছে কিনা। ঠিক আছে, তো ট্যানজেন্ট আঁকাটা তেমন একটা কঠিন কাজ নয়। তো কঠিন কাজ আসবে এর পরে। কীরকম কঠিন কাজ? কঠিন কাজ এরকম আসবে যে টু ডিভাইড এ সার্কেল ইন্টু 12 ইকুয়াল পার্ট। এবারে তোমরা ভাবো কী করে করবে। আমি এধারটাই করবো যাতে অনেক জায়গা আছে, যে একটা সার্কেল ড্র করে দিলাম,
দিয়ে বললাম এই সার্কেলটাকে 12 ভাগে ভাগ কর। কি করে করবে বলো? ভাবো, একটু মাথা কাটো। আমি একটা পদ্ধতি বলে দিই, তোমাদের যদি মাথায় না আসছে। হ্যাঁ, বলো বলো। 30 ডিগ্রি অবস্থা 12। 30 ডিগ্রি করে মানে তুমি তুমি এখান থেকে একটা আগে লাইন টেনে নেবে, দিয়ে প্রত্যেকটা 30 ডিগ্রি করে টানতে থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। সে তো সারাদিন কেটে যাবে। হবে না? না, ভেরি একটা ভালো পদ্ধতি বলেছে, এটাও হবে, অবশ্যই হবে। 360 ডিগ্রিকে 12 দিন। আমি একটা, ও একটা বললো, আমি একটা বলে দিচ্ছি। হ্যাঁ, আমি কি করব না, একটা এরকম টানবো, একটা এরকম, 4 ভাগ হয়ে গেল। আমার টানা হচ্ছে না, তাহলে আমি ঠিকঠাক করে টানবো। তাহলে ক ভাগ হলো? 1 2 3 4, 4 4 8 ভাগ হয়ে গেল। আমি এটাকে আরও ভাগ করে দেবো, 12 ভাগ হয়ে গেল। মানে ও যেটা অ্যাঙ্গেল করবে বলছিল সেরকমই অনেকটা। আরও একটা প্রসেস আছে যেটা আমাদেরকে দরকার, মানে আমাদেরকে কম্পাসের সাহায্য করতে হবে। আমরা তখন কী করে করবো সেটা স্যার আমাকে বলো। স্যার, বলো। আপনি যেটা বললেন সেটা তো সমান হবে না। হ্যাঁ, সেটা সমান হবে না, এটা ঠিক কথা। স্যার কোশ্চেনে তো স্যার ইকুয়াল পার্ট বলেছে। হ্যাঁ, ইকুয়াল পার্ট বলেছে, তাহলে বলো কী করে হবে। দেখো, এটার প্রসেসটা কীরকম হয় না, সবার আগে আমাকে না এর এ টেনে নিতে হয়, কী বলে, আমরা ব্যাসটা টেনে নেবো, ডায়ামিটার। এরকম একটা ডায়ামিটার, আর এর সোজাসুজি করে আর একটা ডায়ামিটার। এটা টানতে কারো কোনো অসুবিধা নেই, তোমাকে যেই ডায়ামিটারেরই বলুক তুমি সেটা করে নেবে। ডায়ামিটার এখানে একটা সার্কেল, যে কোনো সার্কেল বলেছে, তোমাকে যদি সার্কেলের ডায়ামিটার দিয়ে দেয় তাহলেও তুমি টেনে নিতে পারবে। এত এখানটা অবধি আশা করি কারো কিছু অসুবিধা নেই, ঠিক আছে? এবারে কি করবে হ্যাঁ না, স্যার। এই পয়েন্ট থেকে এর রেডিয়াসটা নেবে, শুধু এর রেডিয়াসটা নেবে, ঠিক আছে? রেডিয়াসটা নিয়ে এই সার্কামফারেন্সটাকে এখানে একটা কাটবে, এখানে একটা কাটবে, এই পয়েন্ট থেকে। আবার এই পয়েন্টকে যাবে, রেডিয়াস তো একই থাকবে, এই পয়েন্টকে যাবে, এখানে একটা কাটবে, এখানে একটা কাটবে। আবার এই পয়েন্টকে যাবে, এখানে একটা কাটবে, এখানে একটা কাটবে। আবার এই পয়েন্টকে আসবে, এখানে একটা কাটবে, এখানে একটা কাটবে। এবারে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে স্যার একদম হয়ে যাবে। হয়ে গেল 12 ভাগ। হ্যাঁ স্যার। তো এইভাবে করা যায়। কোন মাপ নিয়ে তারপরের প্রশ্ন কিরকম আসবে? হ্যাঁ, কেউ কিছু স্যার, বলছো কি? হ্যাঁ স্যার বলছি কোন মাপ নিয়ে করলেন? কোন মাপলে কাটলেন স্যার একটা প্রথমটা স্যার? আমি বলছি কম্পাসটাকে এখানে বসাবে, এখান থেকে এই মাপটা নেবে, এই মাপটা একবার নিয়ে নেবে, ঠিক আছে? নিয়ে কাঁটাটাকে এখানে রাখবে, কাঁটাটাকে এখানে রেখে এটাই একবার এধারে এই পুরো সার্কেলটাকে এখানে একবার দেখবে, কাঁটাটাকে রেখে যখন তুমি এটাকে ঘোরাতে যাবে, এখানে একবার কাটবে, এখানে একবার কাটবে, আবার এখানকে কাঁটাটা নিয়ে আসবে, এখানে কাটবে, এখানে কাটবে, আবার কাঁটাটাকে এখানকে নিয়ে আসবে,
এখানে কাটবে, এখানে কাটবে, আবার কাঁটাটাকে এখানকে নিয়ে আসবে, এখানে কাটবে, এখানে কাটবে, মানে কাঁটাটাকে একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে রেখে সার্কেলটাকে কাট করতে হবে। আর প্রত্যেকবারে ডিস্টেন্স একই থাকবে, এর রেডিয়াস। বোঝা গেল? কে যারা জিজ্ঞাসা করছিলে যে স্যার কোথায় কাটছে, তারা কি বুঝতে পারলে কোথায় কাটছি? ক্লিয়ার বুঝতে পারলাম। এর কাটা আছে ওই মাপটা স্যার যে কোনো হতে পারে তো, মানে যে কোনো। কোনটা, এই আর্কের এগুলো? হ্যাঁ স্যার, এক নম্বরে যে এক নম্বরে যে যে বসে যেখানে বসে কেটেছেন সেই মাপটা স্যার। আরে বাবা, এটা এই মাপটা গুরু, এই মাপটা, এই রেডিয়াসটা। যে কোনো ঠিক আছে মাপ স্যার, কেন বুঝে হবে, গেছি। রেডিয়াসটা। হ্যাঁ, এখান থেকে কাঁটা বসাবে, এখানে পেন্সিলটাকে নিয়ে যাবে। ঠিক আছে বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে তো? না বুঝতে পারলে বলো। না স্যার ঠিক আছে। স্যার ক্লিয়ার হলো না। ক্লিয়ার হলো না? না। সার্কেল আঁকতে জানো? না স্যার। তার দুটো ডায়ামিটার আঁকতে জানো? হুম। কম্পাসে, কম্পাসে রেডিয়াসটার মাপ নিতে পারবে? হ্যাঁ স্যার। একটা কম্পাসকে এরকম করে বসিয়ে তার রেডিয়াসটার মাপটা নিয়ে নিতে পারবে? হুম। কম্পাসের একধারে কাঁটা থাকে আর একধারে পেন্সিল থাকে। হ্যাঁ স্যার। কাঁটাটাকে এখানে বস করাবে, বস করিয়ে এই রেডিয়াসের মাপটা নিবে, দিয়ে এই আর্কটাকে এখানে একবার কাটবে, আর এই আর্কটাকে এখানে একবার কাটবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আবার কাঁটাটাকে এখান থেকে তুলে নেবে, এখানে বস করাবে, দিয়ে এই আর্কটাকে এখানে একবার কাটবে, আর এই আর্কটাকে এখানে একবার কাটবে। কাঁটাটা এখান থেকে তুলে নেবে, দিয়ে এইখানে বস করাবে, এখানে বস করিয়ে এই আর্কটাকে এখানে একবার কাটবে, আর এই আর্কটাকে এখানে একবার কাটবে। আবার এখান থেকে তুলে নেবে, কাঁটাটাকে এখানে বস করাবে, এখানে বসিয়ে এই আর্কটাকে এখানে একবার কাটবে, আর এই আর্কটাকে এখানে একবার কাটবে, দিয়ে এই যেখানে যেখানে কাটলো সেগুলোকে মিট করিয়ে দেবে। দেখবে এই এরকম ছবিটা আসবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার 100%। এটা নিজে করে দেখবে, না হলে বুঝতে পারবে না। আমি বলে দিলাম না, যে যে আজকেই করবে না এই ক্লাসের শেষে, সেই পুরো গোল্লা বলে দিলাম এখন থেকে। নিজে স্যার নিজে সকালে করে নোটটা দেখবে। পাঠায়নি স্যার। স্যার পাঠাইনি, আমি অনেকক্ষণ দিয়ে দিয়েছিল। না আমি স্যার পাঠায়নি। নোট আর লিঙ্ক তখনই দিয়ে দিয়েছিলাম, স্যার হয়তো দেখেননি আর কি। ঠিক আছে, আমি স্যারকে দিয়ে দিতে বলবো, না হলে ওই যে ছেলেটা মেসেজ করেছে ওকে দিয়ে দেবো। স্যার এখন পাঠিয়েছি স্যার, একটু পাঠালে। হ্যাঁ, ওই স্যার মেসেজ করছিলাম, ওটা দেখে তোমাকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, ঠিক আছে। স্যার এখন পাঠিয়েছি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হয়ে গেল। এবারে 3 নম্বর প্রশ্নে চলে আসি। এই সার্কেল থেকে একটু একটু নিজেকে টাফ লাগবে, দেখবে, আর এগুলো লাগবে, কাজেও প্রচুর লাগবে। ড্র এন আর্ক, একটা আর্ক ড্র করতে দিয়েছে তোমাকে, হ্যাঁ, অফ রেডিয়াস আর 18 mm, রেডিয়াস 18 mm বলে দিয়েছে, টু টাচ টু স্ট্রেট লাইন, 45 mm each at রাইট অ্যাঙ্গেল। এবারে একটু দেখো, পেন হবে। এতক্ষণ ধরে বেশ সহজ সহজ জিনিস হচ্ছিল, এবারে একটু কষ্ট লাগবে, মানে এখানে একটু মাথাকে কাজে লাগাতে হবে, আর আগের মতন অত সহজে করে দিতে পারবে না। কি বলেছে না, একটা আর্ক ড্র করতে বলেছে। তার মানে তুমি ভাবো, তোমাকে একটা সার্কেল আঁকতে বলেন, তোমাকে বলেছে তুমি এরকম একটা আর্ক আঁকো, যার রেডিয়াস বলে দিয়েছে তোমাকে 18 মিলিমিটার। তার মানে যদি একটা সার্কেল আঁকো 18 মিলিমিটারে, যদি একটা সার্কেল আঁকো 18 মিলিমিটারে, তাহলে তার যে কোনো একটা পার্ট তোমাকে, যে কোনো একটা জায়গা 18 হয়ে যাবে। কিন্তু তোমাকে সার্কেল থেকে আঁকতে বলেনি, তোমাকে কি বলেছে না, দুটো সাইড আছে, যে দুটো স্ট্রেট লাইন আছে এরকম, আদৌ স্ট্রেট লাইন হচ্ছে না, এটা একটা, এটা একটা, আরে বাস, এটা একটা, এই দুটো স্ট্রেট লাইন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, রাইট অ্যাঙ্গেলে আছে, দেখো রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। বলেছে এই দুটো স্ট্রেট লাইনে, এই দুটো স্ট্রেট লাইনকে টাচ করে থাকবে একটা আর্ক আঁকো, মানে একটা আর্ক আঁকতে হবে যেটা এরকম টাইপের হবে, যে দুটো
স্ট্রেট লাইনকে টাচ করে থাকতে হবে, যেটা রেডিয়াস হবে 18 মিলিমিটার। মহা মুশকিল ব্যাপার। আমাকে শুধু সার্কেল বলে দিত, ঠিক আছে। এখন যারা একটু বেশি মাথা খাটাবে তারা কি করবে, অনেকে বুদ্ধিমান লোক আছে, আমি বলে দিচ্ছি তারা কি করবে। তারা করবে একটা 18 মিলিমিটারের সার্কেল আঁকবে, ঠিক আছে, রেডিয়াস দিয়ে, যে এই পয়েন্ট থেকে একটা লাইন টানবে, এই পয়েন্ট থেকে একটা লাইন টানবে, দিয়ে এধারটাকে মুছে দিবে, এধারটাকে মুছে দেবে, এই ধারটা পুরাটাই মুছে দেবে, দিয়ে এই পয়েন্ট থেকে এটাকে 18 করে দেখিয়ে দেবে। একদম সহজ পদ্ধতি, কোনো অসুবিধাই নেই। এটা এটা এর থেকে সহজ কিছু হতে পারে না। কিন্তু তোমার প্রবলেম কি হবে না, যখন তোমরা দেখেছো যে কোথায় লেগেছে আমাদের আর্ট, না লেটারিংয়ের ক্ষেত্রেই আমি যদি বলি, দেখেছো জি এর মাথাটা এরকম ঘোরাতে হচ্ছে, কতটুকুন জায়গায় একটা আর কাটতে হচ্ছে। যখন বড় বড় ড্রয়িং করবে, একদম অনেক ড্রয়িংয়ের ভেজালের মাঝখানে একটা এরকম আর কাটতে হবে। এবার সেখানে তো আর তুমি এত বড় জিনিসটা করতে পারবে না, এটা মুছবে, এটা মুছবে, এখান থেকে এটা মুছবে, এত কিছু করার জায়গা থাকবে না, তাতে সিটও অপরিষ্কার হয়ে যাবে আর নিজের ড্রয়িংও খারাপ হয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে এটার অরিজিনাল প্রসেসটা জানতে হবে কী করে হয়, ঠিক আছে। তো এটা 45 মিলিমিটারের একটা লাইন, স্ট্রেট লাইন, এটা 45 মিলিমিটারের একটা স্ট্রেট লাইন। এত দূর অবধি কারো অসুবিধা আছে? যেটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কোশ্চেন যেরকম বলা আছে সেরকম। কোনো অসুবিধা আছে কি? অসুবিধা নেই। এবারে কি করব না, আমি একটা বাইরে রেডিয়াসটা এঁকে রাখবো। এটা রেডিয়াসটা 18 মিলিমিটার, একটা কোথাও টেনে রাখবো, ঠিক আছে। টেনে রেখেছি, টেনে রেখে কম্পাসে এই জায়গাটা থেকে এই জায়গাটার মাপ নিয়ে নেবো। কম্পাসে নিয়ে এখানে একটা 18 পয়েন্ট নিয়ে নেবো, এখানে একটা 18 পয়েন্ট নিয়ে নেবো। ধরে নাও এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এ বি এর উপরে 18 নিয়ে ই করে দিলাম, আর এ সি এর উপরে এফ করে দিলাম। এইটাও 18 আর এইটাও 18। এখানে অবধি কারো অসুবিধা আছে নাকি বলো? স্যার না এই স্যার, পয়েন্টটা থেকে মাপ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার এই পয়েন্টটা থেকে মাপ নিতে হবে। একজন একজন করে বলো বাবা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 18 নিয়ে নেবে, আবার এইখান থেকে এইটা 18 নিয়ে নেবে। কেউ ডাইরেক্ট স্কেল বসিয়েও টেনে নিতে পারো, আর না হলে বাইক থেকে কম্পাসে করে টেনে এনেও বস করাতে পারো। এইটা 18, আর এইটা 18। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর কারো কিছু প্রশ্ন আছে এত দূর অবধি? নেই। এবারে কি করবে না, এই পয়েন্টটাকে এটার প্যারালাল করে টানতে থাকবে ডট ডট করে, আর এটা দেখবে এখানটা অবধি ডট ডট করে মিলাতে থাকবে, দিয়ে দেখবে এই জায়গায় টাচ করবে। এতটা অবধি সবাই করতে পারবে? হ্যাঁ স্যার। অসুবিধা থাকলে বলো। তাহলে এইখানে হ্যালো একটা, স্যার, হ্যাঁ বলো। ওই সাইড যেখানে আমাদের ই পয়েন্ট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই। 90 ডিগ্রি অ্যাঙ্গেল? তোমরা সব জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল টানতে পারো। আমি সেট স্কোয়ারের ইউজ তো কতদিন আগে শিখিয়ে দিয়েছি, যে নিচে একটা সেট স্কোয়ার থাকবে, আর সেইটার একটা সেট স্কোয়ার এখানকে বস করাবে, সেই সেট আচ্ছা সেট স্কোয়ারটাকে করে সরিয়ে ইউজ এনে এখানে বস করাবে। না স্যার, যদি স্যার শুধু বলে অনলি কম্পাস। অনলি কম্পাস বললে তোমাকে নিশ্চয়ই এই কম্পাসের সাহায্যে আর্ক আঁকতে বলবে, তোমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে বলবে না। তোমার তাহলে স্যার টেন করে পারবো। আর্কটা যেখানে এঁকেছো সেই জায়গাটা দেখবে যে তুমি কম্পাসের সাহায্যে করেছো কিনা। স্ট্রেট লাইন আঁকতে তাহলে ঠিক গেলে আছে। আর শুধু শুধু 90 ডিগ্রি করার দরকার নেই। এবার যদি কারো কাছে সময় থাকে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই, এতে ক্ষতির কিছু নেই। তো কি করতে হবে না, এই পয়েন্ট থেকে এইটার প্যারালাল করে এই লাইনটা টেনে দিলে, আর এই পয়েন্ট থেকে এইটার প্যারালাল করে এই লাইনটা টেনে দিলে। এত দূর অবধি কারো কোনো অসুবিধা আছে বলো? থাকলে বলো, আমি বলে তারপরে আবার শুরু করছি।
তাহলে এখন কি আমি বলতে পারি যে এই জায়গাটা থেকে এই জায়গাটার ডিস্টেন্স 18 মিলিমিটার, আর এই জায়গাটা থেকে এই জায়গাটার ডিস্টেন্স 18 মিলিমিটার? হ্যাঁ স্যার। বলতে পারি। এবারে আমাকে কি করতে হবে না, কাঁটাটা এখানে রেখে এতটা অবধি মাপ নিতে হবে, মানে পেন্সিলটাকে এখানে আনতে হবে, দিয়ে এখানে একটা, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাই টেনে নিতে হবে। অ্যাকচুয়ালি কি হলো না, এই জায়গাটা আমার 18 হয়ে গেল। হ্যাঁ স্যার। কেননা আমরা সার্কেলের ক্ষেত্রে কি বলেছিলাম, যে সার্কেলের ক্ষেত্রে বলেছিলাম যে সেন্টার পয়েন্ট থেকে তার সার্কামফারেন্সের ওপরে যে কোনো পয়েন্টই সেম ডিস্টেন্সে থাকে, যাকে বলা হয় রেডিয়াস। অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বসিয়ে এটা যদি আমি একটা সার্কেল ড্র করা যেতে পারে, কিন্তু আমার সার্কেলটা দরকার নেই, আমার শুধু এইটুকু দরকার। বলো বোঝা গেল কি গেল না? স্যার বোঝা গেছে। বাকিদের সব ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে সেন্টার পয়েন্টটাকে বের করে এখানে একটা সুন্দর দেখে আর তোমাদেরকে ড্র করতে হবে, যেটা তোমাদের কম্পাসে চলে আসে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আরও দু একটা কোশ্চেন আছে আর্কের, এই সার্কেলের। তো সার্কেলটা করতে একটু সময় লাগবে, ওই জন্য তোমরা এটা করো যে আবার পরের ক্লাসে আমি সার্কেলের আর দু একটা প্রবলেম আছে। সার্কেলের মেন প্রবলেম হচ্ছে আর কাকাগুলো জানতে হবে, ডিভিশন করাগুলো জানতে হবে, আসে এই কোশ্চেনগুলো খুবই আসে। আর এগুলো জানতেও হবে, কারণ বড় ড্রয়িং করতে গেলে এগুলো কিন্তু কাজে লাগবে।